পারিনি। আজকে আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে হাজির হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ দুটো টপিক কি, আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম না যে আলোর প্রতিফলন কি, প্রতিসরণ কি, আলো যে তিনটা সূত্র মেনে চলে বা তিনটা প্রমাণ ছিল, প্রতিসরণের নিয়মগুলো কি করেছিলাম আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। সেই বোঝানোর আলোকে বা সেই নিয়মের আলোকে আজকে আমরা সেই প্রতিসরণের উপর ভিত্তি করে আজকে আমি তোমাদেরকে যে নতুন দুটো টপিক নিয়ে বোঝাবো বা নতুন দুটো টপিক নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সংকট কোণ আর একটা হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আসো আগে আমরা জানি যে সংকট কোণটা কি। তোমাদের বইয়ে সংকট কোণের যে সংজ্ঞাটা দেওয়া আছে আমি একটু মনে করিয়ে দিচ্ছি। সংকট কোণের সংজ্ঞাটা ছিল এরকম যে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। কি বলেছে? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণটাকে কি বলা হচ্ছে? সংকট কোণ বলা হচ্ছে। তাহলে আমরা একটু চিত্র দেখে দেখে চলো বুঝে নিই। আচ্ছা, তাহলে কি করেছিলাম যে দেখো যে আমি কি বুঝাবো, এখন সংকট কোণটা বুঝাবো। সংকট কোণ বোঝাতে হলে বিভেদ তল আঁকছি, অভিলম্ব আঁকছি, ঠিক না? প্রতিসরণ হতে হলে কয়টা মাধ্যম লাগে বলেছিলাম? প্রতিসরণ হতে হলে দুইটা মাধ্যম লাগে, হালকা মাধ্যম আর এটাকে ঘন মাধ্যম। এটাকে ঘন মাধ্যম। তোমাদের মনে আছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তাহলে কি করবে? তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে, অভিলম্বের দিকে। আর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে আসবে, অভিলম্ব থেকে দূরে সরে আসবে। এখন সংকট কোণ আমি যদি প্রমাণ করতে যাই তাহলে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে না। তাহলে সংকট কোণ বুঝতে হলে আমাকে কি করতে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাবে, আলোক রশ্মি যাবে। তাহলে যে কোনো একটা আমি আলোক রশ্মি নেই, এই একটা আলোক রশ্মি নিলাম, ঠিক না? সে যাওয়ার কথা ছিল এ দিকে, অভিলম্ব থেকে দূরে সরে। তাহলে এটাকে, এই বিন্দুটাকে আমি কি ধরি? ও ধরি। ধরো আর, আর ও রশ্মি যাওয়ার কথা ছিল আর প্রাইম, আর ও রশ্মি যাওয়ার কথা ছিল আর প্রাইম পথে, আর প্রাইম পথে। কিন্তু এই পথে না গিয়ে সে কি করবে? সে এই পথে বেঁকে যাবে। বেসিক্যালি আমরা তো জানি আলোক রশ্মির দিক পরিবর্তন ঘটনাটাই কি? প্রতিসরণ। মনে আছে না? আলোক রশ্মি যে পথে যাবে সেই পথে না গিয়ে, অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যাবে তখন যে পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে আলোক রশ্মি বেঁকে যাচ্ছে। বেঁকে যাওয়ার ঘটনাটাই কি? আলোর প্রতিসরণ। আর এখন সংকট কোণ আমাকে বুঝতে হলে কি করতে হবে? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তাহলে কি ধরছে? আর ও রশ্মি আর প্রাইম রশ্মিতে যাওয়ার কথা ছিল কিন্তু না গিয়ে আর ও রশ্মি আর ডাবল প্রাইম পথে চলে গেল। তাহলে এখানে একটা কোণ হলো, এখানেও একটা কি হলো? কোণ হলো, কোণের সৃষ্টি হলো। আচ্ছা, এখন প্রথমে আর রশ্মিটা ধরলাম। এখন আমি এই রশ্মিটার নাম কি ছিল মনে আছে? যে রশ্মিটা যাবে সেটার নাম কি? আপতিত রশ্মি। আর এটার নাম কি? প্রতিসরিত রশ্মি। এর আগের ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম না? দেখিও। তাহলে আর রশ্মিটা কি? আপতিত রশ্মি। আর এটা কি? আর ও, এটা কি বলছি? ও আর প্রাইম, এটা কি? প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এবার আসো আমি আপতন কোণটা কি হচ্ছে, এখানে ধরো মেবি এটা কি হবে? 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। তো আপতন কোণ, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে কি বলি আমরা? আপতন কোণ বলে থাকি। এখন আমি আপতন কোণ আরেকটু বাড়ালাম, ধরো আরেকটা রশ্মি ধরি, আরেকটা রশ্মি ধরি। এই আরেকটা রশ্মিকে এটা আমি কি নাম দিই? এটা আমি কিউ নাম দিতে পারি না? হ্যাঁ। তাহলে
ও ডবল প্রাইম পথে চলে গেল, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে চলে গেল। বিভেদ তল যখন ঘেঁষে চলে গেল তখন এই কোণটার মান কত ডিগ্রি হয়ে গেল? তখন এই কোণটার মান 90 ডিগ্রি হয়ে গেল। বুঝাতে পারলাম? আবারও খেয়াল করো, প্রথমে কি বলছি, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাচ্ছে কোন রশ্মিটা? আর ও রশ্মিটা যাওয়ার কথা ছিল আর ও প্রাইমে মানে আর প্রাইম ও পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে সে কি করলো? আর ডবল প্রাইম ও পথে চলে গেল। আচ্ছা, এখন নতুন আরেকটা রশ্মি আমি নিলাম। নতুন রশ্মিটার নাম কি আমার? ও কিউ আপতিত রশ্মি আপতন বিন্দু হয়ে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যাচ্ছে তখন কিউ প্রাইম পথে যাওয়ার কথা ছিল, না গিয়ে সে কি করছে? কিউ ডাবল প্রাইম পথে চলে গেল, যা বিভেদ তলকে ঘেঁষে চলে গেল। এই যে ঘষে যাওয়ার কারণে এটার কোণের মানটা কি হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল না? 90 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো তাহলে ও কিউ এটা কি করছে? একটা আপতিত রশ্মি না? আপতিত রশ্মি তাহলে অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে এটা কি কোণ? এটা হচ্ছে আপতন কোণ। তাহলে তুমি বলো তো দেখি সংকট কোণ কোনটা হবে? এটা হবে নাকি এইটা হবে? কোনটা হবে? এটা হবে নাকি এইটা হবে? কোনটা হবে সংকট কোণ? আমি কি বলেছিলাম? সংকট কোণ হচ্ছে এটা। সংকট কোণ কি বলছে দেখো, সংকট কোণ বলছে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। তাকে কি বলা হচ্ছে? তাকে সংকট কোণ বলে। সংকট কোণের আরেকটা নাম কি? ক্রান্তি কোণ। তাহলে আপতন কোণের যে মানের জন্য, তাহলে কি এই যে আপতন কোণ প্রথমে এটি 45 ডিগ্রি ছিল, এখন এটাকে 65 ডিগ্রি হতে পারে। তাহলে এই কোণটা বেসিক্যালি এই কোণটাই আমাদের কি হবে? একটা যদি n এবং n প্রাইম অভিলম্ব ধরেছিলাম না, তাহলে কি হবে কোণটা? দেখো তো, ও কিউ ও n প্রাইম টোটাল এই কোণটাকে কি বলবো আমরা? এই কোণটাকে আমরা সংকট কোণ বলবো। সংকট কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। এইটা অবশ্যই কি হবে না? কখনো সংকট কোণ হবে না। টোটালি 90 ডিগ্রি পেতে হলে আমাকে আপতন কোণের মান বাড়াতে হবে। এটাকে তাহলে এই আপতন কোণটাই কি হচ্ছে? সংকট কোণ। তাহলে আমি কি বললাম? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সেই কোণটা কোনটা? আপতন কোণ। এই আপতন কোণটাকেই তুমি কি বলবে? সংকট কোণ বলবে। অবশ্যই তখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যায় তখন আলোক রশ্মি কি করে? অভিলম্ব থেকে দূরে সরে আসে। এটা যেন কখনো ভুল না হয় প্রিয় শিক্ষার্থীরা। আমি বারবার বলছি, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তখন আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে আসে। দূরে সরে আসতে একটা পর্যায়ে কি করে? বিভেদ তল ঘেঁষে সে চলে যায়। তখন আমাদের প্রতিসরণ কোণের মান কি হচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কি বলছি? যে কোণের জন্য, অর্থাৎ আপতন কোণের একটা মান তো লাগবে, নির্দিষ্ট একটা মানে না 90 ডিগ্রি হবে, কিন্তু যেমন ইচ্ছে তেমন করে তো 90 ডিগ্রি হবে না। আর 90 ডিগ্রি যখন ক্রস করে ফেলবে তখন কিন্তু আবার সেটা প্রতিসরণ হবে না। তখন সেটা প্রতিসরণ হবে না, কারণ 90 ডিগ্রি ক্রস করে সে তো এই মাধ্যমে চলে আসবে, সেটা হয়ে যাবে আবার অন্য একটা যুক্তিতে প্রতিফলন। তাহলে প্রতিসরণ হতে হলে 90 ডিগ্রি হতে হলে সম্পূর্ণ আমার আপতন কোণের মান বাড়াতে হবে, অর্থাৎ আপতিত রশ্মি আরেকটা রশ্মিকে এবং ওভারকাম করতে হবে, মানে যেতে হবে আর কি। তো সেজন্যই বলছি আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, এই কোণটাকে কি বলবে তুমি? সংকট কোণ বলবে। তাহলে কি বলছি? সংকট কোণের আরেকটা নাম কি? সংকট কোণের আরেকটা নাম হচ্ছে ক্রান্তি কোণ। বুঝে গেছো আশা করছি। এখন আসো আমি তোমাদেরকে কি পড়াবো। পরের টপিকটা কি আমার? পরেরটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল? আমাদের চ্যাপ্টারের নাম ছিল প্রতিসরণ, কিন্তু পড়াচ্ছি প্রতিফলন। আবার দেখো পূর্ণ মানে কি? যেটা পূর্ণতা, ভরপুর
প্রতিফলন। ঠিক একই রকম আগের চিত্রের মধ্যে একটা বিভেদ তল আঁকছি, একটা অভিলম্ব আঁকছি, আর এখানে মাঝখানে কি ও, আর এটাকে কি দিতে পারি আমি পি কিউ দিতে পারি বিভেদ তল, আর এটাকে কি দিতে পারি এন এবং এন প্রাইম, এন এবং এন প্রাইম। ঠিক আগের মতো। তাহলে এটা হচ্ছে কি হালকা মাধ্যম, এটা হচ্ছে কি ঘন মাধ্যম, ঠিক সংকট কোণের মতো। দেখো ঘন মাধ্যম, তাহলে প্রথম দেখো সেই ওইটার মতো একটা প্রথমে একটা কি রশ্মি নাও, প্রথমে একটা আর রশ্মি নাও, আর ও রশ্মি। তাহলে আর ও রশ্মি কোন পথে যাওয়ার কথা ছিল, আর ও রশ্মি আর প্রাইম রশ্মির পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে না গিয়ে আর ডবল প্রাইম পথে চলে গেল। এটা হচ্ছে, তাহলে এখানে কি করলো আপতন কোণ সৃষ্টি করলো, এখানে কি করলো প্রতিসরণ কোণ সৃষ্টি করলো। আচ্ছা, এখন আপতন কোণের মান আরেকটু বাড়াই, আমি আপতন কোণের মান আরেকটু বাড়াই। তাহলে এখানে যেহেতু পি লিখছি, এখানে আমি কি লিখতে পারি, এখানে ধরো না কিউ লিখো, তাহলে কিউ ও কিউ রশ্মিটা, তাহলে ও কিউ রশ্মি আবার আর ডবল প্রাইম, এটাকে কমা দিয়ে আচ্ছা লিখে ফেলি তোমাদের সুবিধার জন্য। আর কিউ প্রাইম পথে যাওয়ার কথা ছিল, সে কিউ ওই পথে না গিয়ে সে কি করলো, ওই পথে সে না গিয়ে ওই যে ডবল বিভেদ তল ঘেঁষে সে এই পথে চলে আসলো কিউ যেহেতু, তাহলে এখানে কি হবে কিউ ডবল প্রাইম পথে, এখানে কিউ দুইবার লিখছি তো এটাকে পিএস করে দাও, এটাকে পিএস করে দাও। বোঝা যাচ্ছে জিনিসগুলো তোমাদের? আমি আবারও ভেঙে দিচ্ছি, আবারও দেখো বলছি যে কোনো একটা অভিলম্ব কি এন ও এন প্রাইম, আমার বিভেদ তলের নাম কি পিএস, আমার আপতন বিন্দুর নাম কি ও। তাহলে বলছিলাম যে আর ও রশ্মি কি আপতিত রশ্মি আর প্রাইম পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে না গিয়ে কি হচ্ছে ওই যে সংকট কোণের জিনিসগুলাই আবার আসতেছে। দেখো সে আর ডবল প্রাইম পথে নির্গত হলো থেকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। এখন নতুন করে আবার একটা রশ্মি নিলাম, অর্থাৎ আপতন কোণের মান আবার একটু বাড়ালাম, আপতন কোণের মান আবার একটু বাড়ালাম, সে বাড়িয়ে তাহলে এই রশ্মিটার নাম কি ও কিউ রশ্মি। ও কিউ রশ্মিটা কি ছিল ও কিউ প্রাইম পথে যাওয়ার কথা ছিল, এই পথটাই তো এই পথে যাওয়ার কথা ছিল না, দেখো ওরাই তো এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পথে না গিয়ে সে কি করছে ও ডবল প্রাইম কিউ ডবল প্রাইম পথে চলে গেল। তাহলে এতটুকু পর্যন্ত কি ছিল সংকট কোণ ছিল, এতটুকু পর্যন্ত সংকট কোণ ছিল, কিন্তু একটা পর্যায়ে আরো একটু আমি আপতন কোণ বাড়াতে চাচ্ছি, তখন কোণ হয়ে যাবে এটা, আপতন কোণ বাড়াতে চাচ্ছি। তাহলে আর কি এটাকে কি দিতে পারো, যে কোনো একটা সিটি দিতে পারো সমস্যাটি, বা এম দিতে পারি। আচ্ছা এম, তাহলে এম ও একটা কিন্তু আপতন কোণ বাড়িয়ে ফেললাম। এখন এম ও আপতিত রশ্মি দেখো এই পথে যাওয়ার কথা ছিল, ধরো ও এম, এটা ধরো এম প্রাইম পথে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে এই রশ্মিটি সে কি করলো এই পথে চলে আসলো, অর্থাৎ এম ডবল প্রাইম পথে চলে আসলো, তিনটা রশ্মি। এবং আমি কোণ কিন্তু বাড়ালাম, প্রথমে আমাদের এই কোণটা ছিল, পরে আমাদের এই কোণটা আসলো, পরে আবার এই কোণটা। তো একটা পর্যায়ে তুমি দেখছো আপতন কোণের মান বাড়াতে তখন সেই রশ্মিটা দেখো সেই মাধ্যম থেকে যাচ্ছিল কোন মাধ্যম থেকে ঘন মাধ্যমে, ঘন মাধ্যমে যেতে একটা পর্যায়ে আপতন কোণের মান বাড়তে তখন প্রতিসরিত না হয়ে কি করলো, এই যে বিভেদ তল ঘেঁষে ও এটা ও বলছি না, বিভেদ তল ঘেঁষে কি করলো ও এম ডাবল প্রাইম পথে চলে আসলো, পুনরায় তার মাধ্যমে ফিরে আসলো, ঘন মাধ্যমে ফিরে আসছে। এই যে ফিরে আসাটা তখন দেখো 90 ডিগ্রি ওভার করো না, ক্রস করে ফেলো, 90 ডিগ্রি পর্যন্ত সংকট কোণ, কিন্তু 90 ডিগ্রি যখন ক্রস করে আবার নিজের অবস্থায় ফিরে আসবে তখন কিন্তু সেটা প্রতিসরণ হবে না, সেটা হয়ে যাচ্ছে কি প্রতিফলন। কারণ ফার্স্ট ক্লাসে বলেছিলাম প্রতিফলন হচ্ছে যে মাধ্যমে যাচ্ছে, যে মাধ্যম থেকে যাচ্ছে সে
কোণের মান বাড়তে বাড়তে আপতন কোণের মান বাড়তে বাড়তে প্রতিসরণ কোণের মান কি হচ্ছে বেড়ে যাচ্ছে। এমন ভাবে বাড়ছে তখন বিভেদ তল ঘেঁষে বা প্রতিসরিত রশ্মি কি করছে তার পূর্বের অবস্থায় ফিরে আসছে, পূর্বের অবস্থায় বা পূর্বের মাধ্যমে ফিরে আসছে। এই যে ফিরে আসাটা টোটাল এই ঘটনাটা এটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যাচ্ছে ঘন মাধ্যম থেকে, যাচ্ছে কি এটা ঘন মাধ্যম না, যাচ্ছে ঘন মাধ্যম থেকে আবার যে ফিরে আসছে, ফিরেও আসছে কি ঘন মাধ্যম। এটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তোমাদের বইয়ের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা তো এরকম ছিল, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তখন যেতে যেতে দেখা যাচ্ছে আপতিত রশ্মির মান বা আপতন কোণের মান বাড়তে বাড়তে একটা পর্যায়ে প্রতিসরিত রশ্মি কি হচ্ছে বিভেদ তল ঘেঁষে তখন প্রতিসরিত না হয়ে পূর্ব অবস্থায় বা পূর্বের অবস্থানে আবার ফিরে এসেছে। এই টোটাল এই ঘটনাটাকে কি বলা হচ্ছে প্রতিফলন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমরা ভিডিওটা আরেকবার দেখবা এবং বই দেখবা, আগে বইটা পড়বা, ভিডিওটা দেখো ম্যাডাম কি বলেছে সেগুলো মিলাবে। আসলে হচ্ছে কি নিজের কাছে জিনিসগুলো আগে নিজেকে বুঝতে হয়, নিজে বুঝে তুমি যে কোনো ভাবে এক্সপ্লেইন করতে পারবে। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম না মনে হয়, আমরা অনেকটা বুঝা আমি আমার যতটুকু সাধ্য ছিল ততটুকু তোমাদের কাছে আজকে এক্সপ্লেইন করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, সংকট কোণ হবে সেই কোণটা, আপতন কোণটা কখনো প্রতিসরণ কোণ হবে না। হ্যাঁ, প্রতিসরণ কোণ কি করতে হবে 90 ডিগ্রি হতে হবে, সেখানেও আপতন কোণ বাড়াতে হবে। তাহলে কি বলেছিলাম সংকট কোণটা বলেছিলাম আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে কি সংকট কোণ, সেটা হচ্ছে সংকট কোণ। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণটাই হবে কি সংকট কোণ বা ক্রান্তি কোণ, সংকট কোণ বা ক্রান্তি কোণ। আর সংকট কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হচ্ছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, তখন আপতন কোণের মান বাড়তে বাড়তে একটা পর্যায়ে প্রতিসরণ কোণের মান বা প্রতিসরিত রশ্মি কি হচ্ছে বিভেদ তল ঘেঁষে সেই আগের অবস্থায় বা পূর্বের মাধ্যমে ফিরে আসে। তখন আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে কি হচ্ছে পূর্ণভাবে প্রতিফলিত হচ্ছে। টোটাল এই ঘটনাটাকে কি বলা হচ্ছে আলোর প্রতিফলন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কারণ আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার কথা ছিল, সে প্রতিসরিত না হয়ে, কারণ সেখানে আপতন কোণের মান বেড়ে যাচ্ছে না, বেড়ে যাওয়ার কারণে যে পথে যাওয়ার কথা ছিল সে পথ না গিয়ে সে বিভেদ তল ঘেঁষে আবার বিভেদ তল ওভারকাম করে সে আবার পূর্বের মাধ্যমে ফিরে এসেছে, পূর্বের মাধ্যমে ফিরে এসেছে, পূর্বের মাধ্যমে ফিরে এসেছে। এই যে পূর্বের মাধ্যমে ফিরে এসেছে, কোন মাধ্যমে ফিরে এসেছে? কথা ছিল প্রতিসরিত হবে, কিন্তু সে প্রতিসরিত হয় নাই, প্রতিসরিত না হয়ে বিভেদ তল ঘেঁষে সে আবার পূর্বের মাধ্যমে অর্থাৎ ঘন মাধ্যমে পূর্ব অবস্থায় বা পূর্বের মাধ্যমে ফিরে এসেছে। এই যে ফিরে আসাটা প্রতিসরিত না হয়ে সে কি করলো, সে প্রতিফলন ঘটলো। এই টোটাল এই ঘটনাটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরও কোনো প্রবলেম হলে তোমরা আমাকে বলো বা জানিও, কিন্তু সবচেয়ে কথা হচ্ছে শুধু ভিডিও দেখলে তো হবে না, ভিডিওর সাথে সাথে